একমিকে তীব্র লোডশেডিং, অন্যমিকে জ্বালানি তেলের ঊর্ধ্বগতি। এই দুই সংকটত যখন কৃষকলের নাবিশ্বাস অবস্থা, তখন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আশীর্বাদই দেখা দিয়ে সোলার সেচ প্রকল্প। সৌরবিদ্যুৎ চালিত এই পাম্পের কল্যাণে ডিজেল ও বিদ্যুৎ চালিত পাম্পের তুলনায় অর্ধেক খরচে ফানিফার কৃষকল। ফলে খরচ কমিবার পাশাপাশি 2 ফসলি জমি কিনে হন পরিণত হয়ে 3 ফসলি জমি। জানা গিয়ে সৌর চাষের মাধ্যমে শতাংশ প্রতি জমি পানি দিতে খরচ হয় মাত্র 20 টাকা, যেটা বিদ্যুৎ চালিত মোটর খরচ হয় 35 টাকা এবং ডিজেল চালিত পাম্প খরচ করে 40 টাকা করে। অর্থাৎ প্রচলিত পদ্ধতির চাইতে প্রায় অর্ধেক খরচে সেচ সুবিধা পার কৃষকদের। আগে প্রতিহানি জমি সেচ দিতে 3000 টাকার বেশি খরচ হলে এখন তা নামিয়ে আসি প্রায় অর্ধেক। আগে তেলর পাম্প দিয়ে আরাতে 3,000-3,500 টাকা পানি খরচ দম বইতো। ইবে আলাই দিলে তাবে আর ফিরি যেত মনে হয় এত চলাই যেতে নেদে আর অন্তত পক্ষে প্রতিহানি 1,500 টাকা বাসের। তেল সংকট দিবে তেল সংকট দিবে হারিয়ে আর তিবে তো কোনো চিন্তা নাই। আইয়ারে স্টার্ট গন পানি যার জমিনত কোনো সমস্যা নাই। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির অধীনে বেতাগী ও পারুয়াসহ বিভিন্ন এলাকার আগতুনেই সৌর সেচ পাম্প চালু আছে। তবে এবার শুষ্ক মৌসুমের চাহিদা মেটাতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় আরো 3 বড় সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়। এর মধ্যে লালানগর ইউনিয়নের সাতনগর ও গজালিয়া দুগো এবং মরিয়মনগর ইউনিয়নের গুমাইবিলুর হাটাহালি এলাকাত উগ্র প্ল্যান্ট স্থাপন করা হয়। সরজমিনে গুমাইবিলুক জায়গায় দেখা যায় সোলার প্যানেল সূর্যের আলো শোষণ করে তাতুন উৎপন্ন বিদ্যুৎ, আর সেই বিদ্যুতে চলে সেচ পাম্প। ডিজেলের লাই দীর্ঘ লাইনের দিন অপেক্ষার বিড়ম্বনা নাই বিদ্যুতের লাই অপেক্ষা। এভাবে সোলার চালিত গভীর নলকূপতুন শেষ সুবিধালয় রাঙ্গুনিয়ার গুমাইবিল এলাকার চাষিল তেল ও বিদ্যুৎ নালাগনে অতিরিক্ত খরচের আততুন বাঁচিবের হতাহত তারা। যে সময় সোলার প্যানেল নোয়া ছিল এই সময় আমরা কিন্তু বহুত কষ্টতা ছিলাম। কষ্ট বলতে এই এলাকা থেকে মরিয়মনগরের ভিতর থেকে মেশিন আনিয়ে এটা বহন করতো, বহনে তো পরে পানি দন করতো। মনে করো সাম্য দিয়ে শাক সবজি করতে পারি। তো আয় আবার সরিষা করলাম, সরিষা করানোর পরে আবার রোয়া লাগাইলাম। তো আগে তো শুধু রোয়া লাগাইতাম, এখন মনে করো আমরা সরিষাও করতে পারি, শাক সবজিও করতে পারি, রোয়াও লাগাইতে পারি। তাহলে আমরা মনে করলে 4 ফসল করতে জমি। কৃষক গ্রুপের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ নাজিমউদ্দিন হর বর্তমান পাম্পগুর মাধ্যমে প্রায় 50 হানি জমি 3 মৌসুমত চাষাবাদ। তবে সরকারিভাবে পাকা সেচ নালা স্থাপন করা গেলে এর আওতা বাড়িয়ে 100 হানি জমিতে সেচ দেওয়া সম্ভব। এটা সোলার ফার্মে বইবার আগে আর এটা 2 সিজন চাষ হইতো, আমন এবং বুরু। আমন এবং বুরুর মাঝখানে প্রায় 60-70 দিন জমি পরিত্যক্ত থাকতো। এখন এই সোলার আনার কারণে আর সেচ দিতে পারে জমি তাড়ে কিছু গড়িতে পারে। অর্থাৎ 2 ফসলির তো এখন 3 ফসলই আর জমিন। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গিয়ে এবে সরকারের অত্যন্ত পরিবেশ বান্ধব প্রকল্প। এর মাধ্যমে একমিকে দেন পরিবেশ দূষণ হমের, অন্যমিকে বিদ্যুৎ ও জ্বালানি তেলের উদ্যোগ চাপ হমের। এখানকার আমাদের এই ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প থেকে বারিক ফাইভ এখানে দেওয়া হবে। আবার আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমেও সেচ নালার এখানে ব্যবস্থা করার জন্য আমরা আবেদন জানিয়েছি। হয়তো আগামী বছর আমরা এটা পেতে পারি। মূলত বিশ্ব ব্যাংকের অর্থায়নে 16 উপজেলা 2020 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলত ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের আওতায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পও আতদ্য বই 2025 সালত এবার আরো দ্রুত গতিতে বাস্তবায়িত হয়। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে প্রকল্পের মুখ ব্যয় ধরা হইল 106 কোটি 8 লাখ টাকা। এর মধ্যে বিশ্ব ব্যাংক দিবের হতা আছিল 84 কোটি 80 লাখ টাকা এবং বাকি ব্যয় সরকারি কোষাগারের মেটাবের হতা। তবে খাত সংশ্লিষ্ট দাবি এ ধরনের কৃষি বান্ধব উদ্যোগিনুল্লাই বৈদেশিক সাহায্যকে সাইনতাহি সরকারের নিজস্ব অর্থায়নে দ্রুত এসব প্রকল্প বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নত ছড়াই দেওয়া উচিত। সেচ প্রকল্পের মাধ্যমে এভাবে পানি ফাইবার হারণে তারা বেশ উপকৃত হই বলে আমরা জানাই। তবে কিছু কিছু ক্ষেত্রে নালা স্থাপন নেওয়ার হারণে এই সোলার প্যানেলের যে সুবিধা এই দূর দূরান্ত পর্যন্ত নফসের। তো নালা স্থাপন করিয়ারে কৃষকলের এই সোলার প্যানেলের এই সুবিধায়ন দূরবর্তী কৃষকলের মধ্যেও ছড়িয়ে পড়িব ইয়ানি প্রত্যাশা তৃণমূল কৃষকলের। জগলুল হুদা, C+ TV, রাঙ্গুনিয়া।